নমস্কার দর্শক বন্ধুরা, রেনবো ফ্যাশনে আপনাদের স্বাগত। আজ আমি একটি নর্মাল সালোয়ার কামিজ কাটিং করছি। এখানে আমি মেনলি বুঝিয়েছি যে বডির লুজিংটা কিভাবে দিতে হয়। আমি আরও ভিডিওতে দেখিয়েছি যেখানে লুজিং দেওয়াটা আমি এক ধরনের প্রসেস বলেছিলাম কিভাবে দিতে হবে, কিন্তু এখানে আমি একটু অন্যরকমভাবে লুজিং দেওয়াটা দেখাচ্ছি। দুটোই কিন্তু একই, শুধু একটু ঘোরানো পদ্ধতিটা একটু আলাদা। আপনাদের যেটা সুবিধা মনে হবে আপনারা সেইভাবেই লুজিংটা দেবেন। তার জন্য প্রথমে দেখুন আমি ঝুলের মাপ নিয়ে নিয়েছি, ঝুলের সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা ধরেছি। আচ্ছা, পুটের মাপ আমি 5 ইঞ্চি নিচ্ছি, 5 ইঞ্চিতে আমি পয়েন্ট করে নিচ্ছি। তারপর আমি মোহরার ঝুলটা, বগলের ঝুলটা আমি 5.5 ইঞ্চি নামালাম। আচ্ছা, প্রথমে আমি 5 ইঞ্চি পুট এঁকে নিচ্ছি। এবার আমি বগলের ঝুলটা 5.5 ইঞ্চি নামাচ্ছি। যেহেতু বগলের ঝুলটা যদি 5 করি তাহলে একেবারেই ছোট হয়ে যাবে, যে হাফ ইঞ্চি কাঁধে কমবে, তাই আমি 5.5 নামালাম এখানে। আচ্ছা, এবার আমি শেস্থর দাগটা দিয়ে নিচ্ছি। শেস্থ আমি নিচ্ছি 13, যেহেতু এটা একটা খুব ছোটোখাটো খুব রোগা পাতলা সাইজের জিনিস, কামিজ হচ্ছে, তাই আমি তার শেস্থটা নিয়েছি 13। আচ্ছা, আর তার হিপের ধার কাটার দূরত্বটা, মানে কাঁধ থেকে ধার কাটার দূরত্বটা আমি 20 ইঞ্চি রেখেছি ঝুলটা। এবার আমি দেখুন, প্রথমে আমি বগলের ঝুল 5.5 ইঞ্চিতে পয়েন্ট করেছি, তারপরে শেস্থ 14ই করে, সরি 13ই করেছি, আর তারপরে হিপটা আমি 20তে এঁকেছি, পয়েন্ট করেছি। এবার আমি প্রথমেই ছাতিকে 4 দিয়ে ভাগ করে নিয়েছি, তারপরে হাফ ইঞ্চি লুজিং দিয়েছি, মানে ছাতি আছে 28, 4 সাথে 28 করেছি, তার সঙ্গে হাফ ইঞ্চি লুজিং দিয়েছি, তাহলে মেন পয়েন্ট আমি সেলাইয়ের দাগ দিয়েছি 7.5, তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি পরে বাড়ানোর জন্য। এবার আমি কোমরের মাপটা বুঝিয়ে দিচ্ছি। কোমর আছে 25, 25কে প্রথমে আমি 4 দিয়ে ভাগ করে নিয়েছি, তাহলে হচ্ছে 4 6 24, 6 আর 2 সুত, তারপরে টেকেনের জন্য আরও আমি 1.25 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, তারপরে আবার যেমন 1.5 ইঞ্চি এক্সট্রা নিই বাড়ানোর জন্য, পরে সেলাই বাড়ানোর জন্য সেটা নিয়েছি। এবার আমি হিপকে ভেঙে নিচ্ছি প্রথমে 4 দিয়ে, তাহলে হিপ আছে 30, 30কে আমি 4 দিয়ে যদি ভাঙি তাহলে 4 সাথে 28, আর 2 ইঞ্চি থাকছে, সেই 2 ইঞ্চিকেও 4 দিয়ে ভাঙলে হয় হাফ ইঞ্চি। তাহলে আমার তাহলে উত্তর হচ্ছে 7.5। হ্যাঁ, 7.5, 7.5-এর সাথে আমি হাফ ইঞ্চি লুজিং দিয়েছি, তাহলে হয়েছে 8। আমি 8 ইঞ্চিতে সেলাইয়ের দাগ দেব, দিয়ে তারপরে আবার যেমন 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি ওপরের মাপগুলোতে, সেরকম আবার 1.5 ইঞ্চি এক্সট্রা নেব। দেখুন আমি সেটাই করলাম। এবার আমি সেলাইয়ের দাগগুলোকে, স্কেলটাকে দেখুন কিভাবে আমি বসিয়ে বসিয়ে পয়েন্ট করেছি। এইভাবেই স্কেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইয়ের দাগটা, ড্রয়িংটা করতে হবে। এবার আমি মহড়ার শেপটা দিয়ে নেব। মহড়ার শেপটা দেখুন আমি 1 ইঞ্চি দিয়েছি, কোণ থেকে নিয়ে তুলে 1 ইঞ্চি দিয়েছি, এবং মহড়ার শেপটা যখন দেবেন তখন ফিতেটাকে ঘুরিয়ে দেখে নিতে হবে আপনি যে মেন বডির মাপটা নিয়েছেন, মহড়াটা নিয়েছেন, সেটা এখানে ফিতে দিয়ে গোলভাবে মেপে দেখে নিতে হবে যে সেই মাপটা এসেছে কিনা। যদি না এসে থাকে তাহলে কিন্তু আরেকটু মহড়া বাড়াতে হবে, বগলটা বাড়াতে হবে, আর যদি বেশি হয়ে থাকে তাহলে কমিয়ে নিতে হবে। ঠিক আছে, এবার আমি গলার পয়েন্টটা করে নিচ্ছি। গলা আমি বেশি নামাইনি, এখানে বেশি ডিপ গলা আমি করিনি, তাই আমি গলার ডিপ নামিয়েছি 5.5। আর পুটটা আমি এখানে 2 ইঞ্চি কাটবো, কিন্তু আমি এখানে কাটবো না কাপড়ে, কারণ আমি এটা পেস্টিংয়ে ফেলে পান গলা করব, তাই জন্য আমি এই গলাটা পরে কাটবো। লুজিংটা আপনারা যেভাবেই দেন না কেন, টোটাল লুজিংটা আপনাদেরকে কিন্তু 2 ইঞ্চি করেই রাখতে হবে, আর যদি একটু ঢিলা করতে চান তাহলে 3 ইঞ্চি। আচ্ছা দেখুন, আমি এখানে কিন্তু পরে এই যে পাড়টা আছে সেই পাড়টা কিন্তু আমি এমনভাবেই আছে, পাড়টা যেহেতু পিসটা অনেক বড়, আর কিন্তু কাস্টমার জামাটা অনেক ছোট বানাবে, শর্ট চুড়িদার বানাবে, তাই আমাকে এভাবেই কাটিংটা করতে হলো। এই পাড়টাকে আমি কিন্তু পরে এর ওপর বসিয়ে দেব, দিয়ে আমি এই পাড়ের ডিজাইনটা রাখবো। এখন আমি এটা কেটে নিচ্ছি, আমি দাগের ওপর দিয়েই কাটছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে, তাহলে আমি যত ভিডিও ছাড়বো সব আপনাদের কাছে পৌঁছে যাবে।
এবার সামনের পার্টটাকে ফেলে আমি পিছনের পার্টটাও একদম সেম মাপে কেটে নিয়েছি। তারপরে এবার আমি তালপাতটা এখান থেকে কেটে বাদ দেবো। প্রথমেই আমি তালপাত কখনোই কেটে বাদ দিয়ে দিই না, তাহলে ভুলবশত কখনো পিছন পার্টেও তালপাত পড়ে কেটে যেতে পারে। তাই আমি প্রথমে আগে ব্যাক পার্টটা কেটে নিই, সামনের পার্টটাকে ফেলে তারপরে আমি তালপাত কাটি। তো এখন আমি তালপাতের শেপটা এখান থেকে 1.25 ইঞ্চি মতো শেপ কেটে বাদ দিয়ে দিচ্ছি। যে আমার শেপ কাটা হয়ে গেছে। এবার আমি হাতাটাকে রেডি করে নেব, কেটে নেব। আচ্ছা, হাতাটা কেটেছি দেখুন, আমি প্রথমেই ঝুলের মাপটা, ঝুল যা আছে তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, নিয়ে আমি নিচের দিকে আর একটা 3 ইঞ্চি নিচে আর একটা দাগ টেনেছি। দেখতে পাচ্ছেন দুটো দাগ, লম্বায় লম্বায় দুটো দাগ আছে। তারপরে দেখুন কোনাকুনি একটা দাগ আমি দিয়ে দিয়েছি এইভাবে। তো তারপরে মোহরির মাপটা আমি নিয়ে নিচ্ছি। মোহরি আছে 5-5-এর সাথে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। আর ঠিক একদম ওপরের যে দাগটা আছে সেখান থেকে 5 ইঞ্চি নিচে আমি একটা পয়েন্ট করে বাইসেপ যেখানটা হয় সেই জায়গার মাপটা আমি নিয়ে কিন্তু এই জায়গার ড্রয়িংটা করি। এটা যদি না করা হয় তাহলে কিন্তু হাতা লুজ হয়ে যেতে পারে। তো এভাবে করলে কিন্তু হাতার ফিটিংসটা খুব ভালো হবে। আর হাতা কিভাবে কাটতে হয় সেটা কিন্তু আমার আরেক ভিডিওতে দেখানো আছে, যে হাতার মাপটা কিভাবে ধরতে হয় মোহরার মাপ অনুযায়ী। তো সেখান থেকে আপনারা চাইলে আমার অন্য ভিডিও থেকে দেখে নেবেন যে আমি হাতা কিভাবে কাটি। এখানে আমি দেখালাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি এই ভিডিওটা বেশি বড় করতে চাই না। আরেকটাভাবে দেখিয়ে দিচ্ছি। হাতা যেভাবেই মাপ নিয়ে করেন না কেন, বডি ফেলে কিন্তু দেখে নেবেন যে মানে হাতার মোহরাটা ঠিক আছে কি না। না হলে কোনো কারণে যদি ভুল করেও আপনারা ভুল মাপ নিয়ে ফেলেন বা কোনো কারণে ভুল ড্রয়িং করে ফেলেন, তাহলে কিন্তু হাতাটা লাগানোর সময় কিন্তু ছোট হয়ে যাবে। তাই যাই করেন না কেন, আপনার কিন্তু বডিটা ফেলে, মানে কামিজটাকে ফেলে, কামিজের যে মোহরাটা বেরিয়েছে সেটাকে ফেলে এইভাবে দেখে নিতে হবে যে মোহরার মাপটা ঠিক আছে কি না। তাহলে আপনাদের ভাববেন যে আপনার মাপটা ঠিক আছে। এভাবে দেখুন আমার হাতা কাটা হয়ে গেছে। এরপর আমি তালপাতটা কেটে দেব। আচ্ছা, তালপাটটা দেখুন আমি কীভাবে শেপটা দিচ্ছি। এইভাবে ঠিক মিডিল দিকটা আমি 1.25 ইঞ্চি মতো ভিতরে ঢুকিয়েছি, আর একদম কিন্তু শেষের দিক থেকে কিন্তু আমি শেপটা দিইনি। যেখানে সেলাইয়ের দাগটা শুরু হচ্ছে সেখান থেকে আমি তালপাতটা কেটে বাদ দিয়েছি।